নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার বরকত কতটা দেখুন। একদা কি হয়েছে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একজন মহিলা এসে উপস্থিত আর আরজ করতে লাগলেন যে হুজুর, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেই দোয়া পড়লে যেন আমি আমার সেই মেয়েকে দেখতে পাই যে যুবতী মেয়ে আমার ইন্তেকাল করে গিয়েছে, যে যুবতী মেয়ে আমার ইন্তেকাল করে গিয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন জিজ্ঞাসা করলেন, মা গো, কেন তুমি তোমার মেয়েকে দেখতে চাও? এবার সেই মা যেন বলতে লাগলেন যে হুজুর, আমি আমার মেয়েকে নিয়ে বড় চিন্তায় থাকি, আমার মেয়ের ঠিকানা কি হয়েছে আমি জানতে চাই, আমি দেখতে চাই। এবার যেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা দোয়া শিখিয়ে দিলেন, বললেন, মা তুমি এই দোয়াটা পড়ে পড়ে তুমি বাড়িতে ঘুমাবা, তুমি দেখতে পাবা ইনশাআল্লাহ তোমার মেয়ে কি অবস্থায় আছে। এবার সেই মা যেন কি করলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনিয়া তিনি নিজের বাড়িতে ফিরে গেলেন। আর যাওয়ার পরে তিনি রাত্রে বেলা ঘুমার পূর্বে যেই দোয়া পড়ার জন্য বলেছেন সেই দোয়া পড়ে সেই আমলটা করে তিনি যেন ঘুমিয়ে পড়েছেন। আর স্বপ্ন যোগে যেন তিনার মেয়েকে দেখতে পাচ্ছেন, আর তিনার মেয়েকে দেখছেন কি একটা জাহান্নামের তার কোলে লিবাস পরিধান করা হয়েছে, সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার কাবীরা। যখন এই স্বপ্ন দেখেছেন সেই মায়ের হৃদয় যেন ফেটে যায়, সেই মা যেন কান্না করতে লেগেছে। কান্না করতে করতে তারপরের দিন সকালবেলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসেছেন। আসার পরে যেন বলতে লেগেছেন, হুজুর গো, আমার মেয়েকে আমি স্বপ্ন যোগে দেখলাম হুজুর যে আমার মেয়েকে জাহান্নামের লিবাস পরিধান করানো হয়েছে। হুজুর আমি বড় কষ্টে আছি। যখন এই কথা শুনেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন নিজের নয়নে জল নিয়ে আসলেন। আল্লাহ তিনার হৃদয়টা বড় গম্ভীরভাবে তিনাকে খুব খারাপ লাগলো। আল্লাহু আকবার কাবীরা। যেন একদিন দুই দিন করতে করতে কিছুদিন কেটে গেল। যখন কিছুদিন কেটে গিয়েছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন স্বপ্ন যোগে এবার স্বপ্ন দেখতেছেন কি একটা মেয়ে যেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, এক যুবতী যেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে সেই মেয়ে যেন দৌড়িয়ে হযরত হাসান বসরির কাছে এলো। আসার পরে বলতে লাগলো, হুজুর আপনি কি আমাকে চিনতে পারলেন? এবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন বলতে লাগলেন, মাগো তুমি কে? আমি তোমাকে চিনতে পারলাম না। এবার সেই মহিলা সেই যুবতী যেন বলতে লেগেছে, হুজুর আমি সেই মেয়ে যে মেয়ের জন্য যে মেয়ের মা আপনার কাছে এসে একজন মা আপনার কাছে এসে যে দোয়া চেয়েছিলেন, বলেছিলেন যে আমি জাহান্নামের লিবাস পরিধান করেছিলাম, আজকে আমি দেখুন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, মা তোমার কি অবস্থা, কেমন করে তুমি জান্নাতি হয়ে গেলাম? এবার সেই মহিলা যেন বলতে লেগেছেন, হুজুর এমন ঘটনা ঘটেছিল যে আমরা যে কবরস্থানের মধ্যে দাফন হয়ে আছি সেই কবরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর প্রিয় বান্দা যাচ্ছিল, সেই কবরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর প্রিয় বান্দা যাচ্ছিল। যেই বান্দা যাওয়ার পথে দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছিল। সে একবার দরুদ শরীফ পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরুদ শরীফ পড়ার বরকতে আমাদের সমস্ত কবরস্থানের মধ্য থেকে 500 জন জাহান্নামীকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার বরকতে 500 জন জাহান্নামীকে জান্নাত দিয়েছেন। বাবাজিরা আমার, আজকে আমাদেরকে বলছে দরুদ শরীফ পড়া বিদআত, দরুদ শরীফ পড়া হারাম। এই পাগলদেরকে জানিয়ে দেবেন যে দরুদ শরীফ পড়া বিদআত নয়। দরুদ শরীফের জন্য বড় বড় হাদিসের পুস্তকে এক একটা করে বাব বেঁধে দেওয়া হয়েছে, এক একটা করে বাব লেখা হয়েছে দরুদ শরীফ পড়লে কতটা ফায়দা হয়, দরুদ শরীফ পড়লে কতগুলি সওয়াব পাবেন আপনি। বাবাজিরা আমার, তো সকলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পাঠ করবেন নবীকে রাজি করার জন্য।